16। হ্যাঁ, 40-এর দাঁড়াও, 40-এর 19 ইন্নালিল্লাহ। আচ্ছা, 15 থেকে যাচ্ছি। রফিউদ দারাজাত। হ্যাঁ, এখন এই রফিউদ দারাজাত, হ্যাঁ, ব্যাপারটা খেয়াল কর। তার মানে উচ্চতর যত স্তর আছে, আদ-দারাজাত মানে মানুষের ভাবনায় যত স্তর আছে আসে, আমি যতটা স্তর, তার উপরে তার উপরে তার উপরে, অর্থাৎ আমি ভাবতে ভাবতে যত স্তর আমি ঊর্ধ্বতন ভাবতে পারবো তারও উপরে তিনি, মানে বিয়ন্ড আওয়ার ক্যাপাসিটি। আমরা অনুমানে কিছুতেই আনতে পারবো না আল্লাহর অবস্থানটা। এই জায়গায় নিজেকে দাঁড় করাতে পারো কিনা? হ্যাঁ বলো তুমি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বুঝেছো কথাটা? মানে তোমাকে ধরতে হবে যে আমি অনেক ঊর্ধ্বতন স্তর আমি কল্পনা করতে পারি, ভাবতে পারি, তার উপরে তার উপরে তার উপরে তার উপরে, কিন্তু আমার ভাবনা যেখানে শেষ সেখান থেকেও তার শুরু হয় না, তার অনেক উপরে তিনি। এবং আমি একটু আগে যে সৃষ্টির বর্ণনা দিলাম তোমাদের কাছে, কত সামান্য, যে তার সৃষ্টির এত ভ্যারাইটি, এত কোটি কোটি, মানে অগণিত, যা গুণে শেষ করা যাবে না। হ্যাঁ, এবং কোনোটাই কোনোটার মতো নয়। তো এই জন্য যখন তিনি বলেন মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, এই মানুষ সেই মর্যাদাই দিল না যে মর্যাদা আসলে তার। তখন একদম হৃদয়টা একটা মোচড় দিয়ে ওঠে একারি, যেমন প্রভু আমিও তো পারিনি তোমাকে সেই মর্যাদা দিতে। বুঝছো নাসির? ইনভলভ হও এর মধ্যে, মনে মনে ঢুকে পড়ো একেবারে। দেহটা পড়ে আছে পরিবারে, বউর কাছে পড়ে থাক, মনে মনে ঘর ছেড়ে দাও। যায় না? তাহলে ঘর ছাড়া যায় না কেন? কালকে একটা জিনিস দেখলাম, দেখে খুব আশ্চর্য হয়েছি। এক ভদ্রলোক কথা বলতেছে, চামচ দিয়ে মাছ গুনতেছে, মাছের পোনা, মানে সে কথা বলতেছে, এর ভিতরে তার মাছ গোনা হয়ে যাচ্ছে। মানে মন যে অন্য একটা, মানে ওইখান থেকে আমি এটা বলেছি যে এই বাস্তব দৃশ্য দেখলাম আসলে, যে মন একটা কাজে যেরকম, এটা কোরআনের ভিতরে যেটা বলা আছে, যেটা আমরা চেষ্টা করি, আর ওই লোকটা কিভাবে এটা হচ্ছে। তো রফিউদ দারাজাত, তাই সেই উচ্চতর যত স্তর আমাদের কল্পনায় আসে, জু আল আরশ, অধিকারী যিনি নিয়ন্ত্রণ আসনের, আমরা যেটাকে আরশ বলি। হ্যাঁ, তো ওইটাকে আমি কি বলি? নিয়ন্ত্রণ আসন। কারণ সৃষ্টি, সকল সৃষ্টি তার নিয়ন্ত্রণের মধ্যে, এবং তিনিই পরিচালিত করেন সব। এবং এটা রানিং, এমন না যে কোনো এক সময় পরিচালিত করেছেন এখন আর করেন না, এরকম না। অনুপস্থিত নন তিনি, তিনি বিরাজিত। এবং এই যে বিরাজমানতা তার সার্বক্ষণিক বিরাজমানতা, সার্বক্ষণিক উপস্থিতি আমরা আয়াতুল কুরসিতে দেখেছি, তাই না? ওয়াসিয়া কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ, তার যে আসন একদম পরিব্যাপ্ত সকল আকাশমণ্ডলী আর এই পৃথিবীতে, সব জায়গায় তার আসন পাতা। কোথায় তিনি নেই? আবার তারপরে যদি তিনি বলে থাকেন যে ওয়াহুয়া মা কুমাইনা মা কুন্তু, তিনি সাথেই তোমার, যেখানেই তুমি হও না কেন। এই আল্লাহ কিরকম আল্লাহ? ইটস এ কমপ্লিট সাবজেক্ট। এই জন্য তোমাদেরকে বলি যে এটা কোনো পার্শিয়াল সাবজেক্ট নয়, ইটস এ কমপ্লিট সাবজেক্ট। এর মধ্যে ঢুকলে পুরোটাই তোমাকে দিতে হবে। আচ্ছা, তাহলে সেই রফিউদ দারাজাত জু আল আরশ, অধিকারী, যত স্তর, উচ্চতর সকল স্তরের অধিকারী, যিনি নিয়ন্ত্রণ আসনের। এবার দেখো, তিনি ইউলকি আর রূহ, তিনি নিক্ষেপ করেন চেতনা।
হুম। এই চেতনা কি? বুঝেছো? এখন যেহেতু আমরা ওই যে ভেঙে বলার একটা আমাদের প্রবণতা শুরু হয়ে গেছে, আমরা তো ভেঙে বলি, এখন বলি না। এখন দেখ, সেটা হলো যে আমরা আয়াত 30-এর 30-এ যা। আচ্ছা, 30-এর 29 বলছে, বাল ইত্তাবা আল্লাযীনা যালামু, বরং মেনে চলে, মানে বরং অনুসারে চলে তারা যারা সর্বনাশ করেছে নিজেদের, আহওয়া আহম। এই আহওয়া আহম মানে বুঝিস? নিজের ইচ্ছায়। তুই বুঝবি না এটা, বল তুই ছাড়া। দেখছো, ও যে নিজের ইচ্ছা চলে এটাও বোঝে। দেখেছ কিরকম চোর ধরা পড়ে? দেখ তো এখন হলো এইটা যে আহওয়া আহম বেগাইরে ইলমিন, ছাড়া কোনো অবগতি। হ্যাঁ, তাহলে তুমি উইদাউট নলেজ ইউ কান্ট ড্রাইভ ইয়োর সেলফ, তুমি তোমাকে চালাতে পারো, চলতে দিতে পারো না। কোথায় আছি আমরা? তার মানে তুমি যখন তোমার মনিটর করবা যে তুমি যে চলছো, হাঁটছো, ফিরছো, খাচ্ছো, দাচ্ছো, হোয়াট এভার ইউ ডু, যাই তুমি করছো, এগুলো তোমার মনিটরের আওতাধীন কিনা, তুমি দেখতে পাচ্ছ কিনা সঙ্গে সঙ্গে, এইটা আমি করছি, এখন আমি খাচ্ছি, এখন আমি বাথরুমে যাচ্ছি, এখন আমি কাপড় ধুচ্ছি, এখন আমি পাকঘরে কাজ করছি, সাথে সাথে। কিন্তু তার কারণ কি? তোমাকে এটা প্র্যাকটিস করতে হবে, এই কারণে যে তোমার ভেতর থেকে তোমাকে বের করে আনতে হবে। কারণ তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই জন্তুটাকে মানুষ করো, এই কুকুরের লেজ সোজা করো। হ্যাঁ, না ওইটার তো চূড়ান্ত ডায়ালগ আছে, मैं कुत्ते का वो दुम हूं, বলো, वो दुम हूं, আমি কুত্তার ওই সেই লেজ। 20 साल नली में रखो, 20 বছর নলের মধ্যে রাখো, नली टेढ़ी हो जाएगी, मैं नहीं सीधा होने वाला, আমি সোজা হবার নই। নল নল টেরা হয়েছে, হ্যাঁ, আমি সোজা হবার নই। বুঝছো? তাহলে বল ইত্তাবা আল্লাযীনা যালামু আহওয়াহুম বিগাইরি ইলমিন, এই যে ব্যাপারটা যে অবগতি ছাড়া এখন তো কাঁদতে ইচ্ছা করে, কাঁদিও। কত পথ, কত জায়গায়, কত কিছু করেছি, কত ঘুরেছি, উইদাউট এনি গাইডেন্স, শুধু শুধু। হয় না বলো? ফামান ইয়াহদি আল্লাহ, এখন তাকে কে পরিচালিত করবে? মান আদাল্লাহ, যাকে ভ্রষ্ট করে দিয়েছেন আল্লাহ। এবার শুনলি, তুই যদি তোর খেয়াল মতো চলিস তাহলে কিন্তু আল্লাহ ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবেন। যা চল, তোর ইচ্ছা মতো। ওই যে লেজ একটু আটকে আছে এখনো, এইটুকুই তোমার ভরসা, বের করে দেননি তিনি আমাদেরকে। ভাই দেখো, বিশ্বাস আনতে পারা পরম ধন, এটা পরম ধন। এই যে আসো, আসতে পারো, আসার ইচ্ছাটা ভিতরে দেখো, কথাটা হচ্ছে এগুলো যে কত বড় পাওয়া। এই পৃথিবীতে কয়জন মানুষ এটা পেয়েছে বলো? কয়জন মানুষ পেয়েছে এই পৃথিবীতে? দেখো, তোমরাই তাকিয়ে দেখো। এইখানে এইভাবে কোরআন পড়া হয়, সারা মহল্লা তো ঝাঁপিয়ে পড়ার কথা। আসো না তো কেউ, সকলেই জানে
এর সাথে কোনো রিলেশন বোধ করে না তারা। তো এখন ওইটা আপনি যদি শনাক্ত করতে না পারেন যে আমাকে আল্লাহ কতটা দিয়েছেন, আমাকে আল্লাহ সন্ধান দিয়েছেন, আসুন, তো আর কি দেবেন তিনি? এখন তো আমার পক্ষের কাজ, আমি কতটা করলাম। বুঝলি, ঘরে বসে ঘুমালে চলে না। আচ্ছা, তো আসো আলহামদুলিল্লাহ। তো এখন বাল ইত্তাবা আল্লাযিনা যালামু আহওয়াহুম বিগাইরি ইলমিন ফামান ইয়াহদিল্লাহ, তাহলে কে পরিচালিত করবেন? মান আদাল্লাল্লাহ, যাকে ভ্রষ্ট করে দিয়েছেন আল্লাহ। ওমা লাহুম মিন নাসিরিন, এবং নেই জন্য তাদের কোনো সাহায্যকারী। পেলা, দেখলা, পৃথিবীর দিকে তাকাও। এখন তুমি বিশেষভাবে তোমাকে বলা হচ্ছে, একজনকে বলা হচ্ছে, ফাআকিম ওয়াজহাকা। যদি মনে করো রসুলকে আল্লাহ বলছেন, রসুলকে, আর এখন যদি তুমি পাঠক হয়ে থাকো, তুমি যদি নাও, তাহলে তোমাকে বলছেন আল্লাহ। স্থির করো, দাঁড় করাও, অবিচল করো। ওয়াজহাকা, ইচ্ছাকে তোমার। কথাটা বোঝো, মানে ইচ্ছাটাকে যদি আমি চ্যানেলাইজড করতে পারি, ইচ্ছাটাকে যদি আমি আসলে এই নলের মধ্যে ঢুকাতে পারি বা এই ওয়েতে ঢুকাতে পারি, তাহলে কি হবে? এমন কিছুই আমার ইচ্ছে করবে না যা এই ইচ্ছার বাইরে। হ্যাঁ, দমন তুমি করবা না, তুমি সারেন্ডার করবা। যেটা কালকে জসিমকে বললাম, যে ও যেহেতু সারেন্ডার করে না, এই জন্যই ও পায় না। সমর্পণটা ওই জায়গায় যে তুমি তোমাকেই জিজ্ঞেস করো যে প্রভু, আসলে আমি যদি তোমার কোনো সৃষ্টিকর্ম হয়ে থাকি, তাহলে আমি যে আমার ভেতরে যে বুঝ দেখতে পাচ্ছি, এটার তো কোনো মৌলিকত্ব নাই, তাহলে এটা কার দেওয়া? যদি আমি আল্লাহর একটি সৃষ্টিকর্ম হয়ে থাকি, একটা সৃষ্টিকর্ম হয়ে থাকি, তাহলে তো আমি যা আমাকে যা দেখছি, আমার ভেতরে বাইরে সর্বৈব আমি যা দেখছি, এর ভেতরে তো মৌলিক বলতে কিছু নেই, আমার বলতে তো কিছু নেই, কোনো কিছুই দাবি করা যায় না এইটা আমার। তাহলে যে দাবি করতে পারছি, আমার বুঝ, আমার বিবেচনা, আমার চিন্তা, আমার ভাবনা, সব যে আমার, এলো কোত্থেকে তাহলে? এরপরেও কি দেরি হবে শয়তানকে চিনতে? ওটাই শয়তান, ওটাই ইবলিস। তোমার মধ্যে তুমি, ওটাই ইবলিস। ইবলিস বেচারার কথা একটু এক ঝলক, একটু কয়েকটা সেকেন্ডের জন্য স্মরণ করো। সে বলছে তোমার আদেশ, আল্লাহর আদেশ, তার জন্য মানা এটাই তার কর্তব্য। ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, সূরা হাশর আমরা পড়েছি, ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। মানুষ অপকর্ম করে, সে বলার পরে মানুষ অপকর্ম করে, বলে তারপর সঙ্গে সঙ্গে বলে তুমি দেখে পারলা, আমি পারতাম না। ভাবো, আরে শয়তানের মতো তো উপলব্ধি নাই আমার, বলো। তাহলে তো এখন এই প্রস্তুতিটা হলো। এইবার তুমি দাঁড় করাও ইচ্ছাকে তোমার লিদ্দিন, জন্য সেই জীবন নীতির, হানিফান, একমুখী। হলো ফার্স্ট স্টেপ ডাউন। তাহলে প্রথমে তুমি কি করবা? তোমার ইচ্ছাটাকে তুমি সম্পূর্ণ সেই জীবন নীতির উদ্দেশ্যে তোমার নিবেদন করবা বা স্থির করবা, যেটা একমুখী। অর্থাৎ যেন তোমার মন আর বিক্ষিপ্ত না হয়। আমরা যখন এই যে আত্মসম্মোহন বা মনোবিজ্ঞানের চিন্তা করি, তুমি ওই দেয়ালে পয়েন্টের দিকে তাকাও, তাকিয়ে থাকো, তাকিয়ে থাকো, সাজেশন আসতেছে, তাকিয়ে থাকো, তাকিয়ে থাকো, তাকিয়ে থাকো। একসময় শুধু ওই ছিদ্রটা ছাড়া তুমি আর কিছুই দেখতে পাচ্ছ না।
এটা হিপনোটিজমের একটা প্র্যাকটিসের একটা ব্যাপার, সব হারিয়ে যাবে। তাহলে এই যে কেন্দ্রী ভবনের যে ব্যাপারটা, কনসেন্ট্রেশনের যে ব্যাপারটা, এই একমুখী হানিফ যে ব্যাপারটা, সে আল্লাহ এক, এই জায়গাটায় নিজেকে দাঁড় করাতে মানুষের পক্ষে তো সম্ভব না, একটা অসম্ভব কাজ, প্রায় অসম্ভব কাজ, নিয়ার টু ইম্পসিবল। কারণ মানুষ এতটাই বিক্ষিপ্ত হয়ে গেছি আমরা, চিন্তায়, ভাবনায়, মনে, মানুষে এতটাই বিক্ষিপ্ত। সেই কেন্দ্রী ভবনের ক্ষেত্রে মানসিক দিক থেকে কথা বলছো, একমুখিতা, ইচ্ছাকে তোমার একেবারে একটা পয়েন্টে দাঁড় করো, লা ইলাহা ইল্লা আল্লাহ, দাঁড় করাও। ইনফরমেশন তো গিভেন, কোথায় দাঁড়া করবার সেটা দাঁড় বলে তো দিয়েছেন। ভাবতে শেখো যে নেই কোনো মান্য ছাড়া তিনি। তাহলে তিনি কিরকম দেখো, ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, খুঁজে বার করো। এরপরে ফাকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফ ফিতরাতাল্লাহ। এখন দেখো এখানে এর যা কিছু তর্জমা লেখা আছে এগুলো পড়লে কিছুই, ওটা সম্পূর্ণ ভিন্ন। আল্লাহ একটা প্রকৃতি তৈরি করেছেন, তার উপরে মানুষ তৈরি করেছেন, এটা নয়। ফিতরাতাল্লাহ শব্দ দুটো জয়েন্ট করা, হ্যাঁ, প্রকৃতি আল্লাহ, আল্লাতি সেটাই, ফাতারান নাসা সৃষ্টি করেছেন মানুষকে, আলাইহা ওপরে তার, হলো প্রকৃতি আল্লাহর, সেটাই সৃষ্টি করেছেন আল্লাহ মানুষকে, ওপরে তার। তাহলে আমার প্রকৃতি আল্লাহর প্রকৃতি। চেতনা দেখো, চেতনা কাকে বলে আসলে? হ্যাঁ, বসে না তো এখন, কারণ ওটা তো শেষ করে দিয়েছে একেবারে। আকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা, যেটা একমুখী, একমুখী চরিত্র, একমুখী জীবননীতি কি সেটা? ফিতরাতাল্লাহ, আল্লাহর স্বভাব, আল্লাহর প্রকৃতি, আল্লাযী ফাতারান নাসা আলাইহা, যার উপরে তিনি মানুষকে সৃষ্টি করেছেন। বলে কি কে খুঁজলো আর না খুঁজলো, আমি যখন খুঁজতে যাব তখন আমি কি দেখব প্রভু? তখনই তো সত্য হয়ে দেখা দেয়, মূর্তি তোমার যুগল সম্মিলনে হেথায় নিত্য প্রকাশিত। তো কিতাব ছাড়াই তো, যদিও মসনবীর তারা মানে পড়া মানুষ, এই উপলব্ধি তো মানুষ করতে পারে। ওয়াই নট মি? হোয়াটস রং উইথ মি? এই উপলব্ধি যদি একজন কবির এসে থাকে, আমি কি দোষটা করেছি? আমার কেন হবে না? আমি কেন ভাবতে পারবো না যে স্বয়ং সৃষ্টিকর্তা, তার যে প্রকৃতি, তার উপরে তিনি আমাকে সৃষ্টি করেছেন? দেখাই তো পারা যায়, এক সৃষ্টি করতে পারেন আল্লাহ, আর এক সৃষ্টি করতে পারে মানুষ, আর তো কেউ পারে না। আর কারোকেই সৃষ্টি ক্ষমতা দেননি। আর কিছু না পারুক, এই যে নারকেলের ইয়া দিয়ে, পাতা দিয়ে একটা ঘড়ি তো বানাতে পারিস না? বানাতে পারে না। বেগুনি বানাতে পারে, ওইটা বানাতে পারে না। হ্যাঁ, কত কিছু বানাতে পারে, ওর ছেড়ে দাও না। তাহলে এই যে ক্রিয়েটিভিটি, এইটাই হলো আল্লাহর দেওয়া, আল্লাহর প্রকৃতি, যার উপরে তিনি মানুষকে তৈরি করেছেন। এখনই বোঝা যায় খেলাফতের আসল বাস্তবতা, যে আমাদেরকে আবার নতুন একটা জগৎ দেবেন, এবার তোমার ইচ্ছা মতো সৃষ্টি করো। মানুষ দেখলেই দেখতে পায় এখন যে যত রকমের টেলিভিশনে আমরা দেখি, কি সমস্ত কি জানি বলে এগুলাকে, ইনোভেশন কি জানি, অ্যানিমেশন, কিরকম কিরকম মানুষ, কাঠবিড়ালি, সব অদ্ভুত ধরনের সাইজ, অদ্ভুত আকার বিকার দেখানো হচ্ছে। হ্যাঁ, তাহলে মানুষেরা ভাবে কোত্থেকে? দেওয়া আছে বলেই ভাবতে পারে, এটা তার উদ্ভাবন নয়। এই জন্য বললাম যে প্রত্যেকটা মানুষকে যদি শেখানো হতো কিতাবের শিক্ষা, তাহলে প্রত্যেকে বুঝতো যে আমি যে পারি, এই পারাটা আমার নয়, আমাকে দেওয়া। এখান থেকেই শুরু, এখান থেকেই ভাবনা শুরু হতে পারে।
ফিতরাতাল্লাহ আল্লাতী ফাতারান নাস আলাইহা, যে আমার মধ্যে যতটুকুই যা পারা আমি দেখি কোত্থেকে পারি, আমি আমাকে পারতে দেওয়া হয়েছে বলে আমি পারি। পারতে পারার জন্য হ্যাঁ, আপনি এতগুলো ঢুকাইছি, এখন আপনি এক মুখী কথা বললেন না, যেটা ই করা, সেন্টার করা কঠিন হয়ে যাবে। দেখি 2-5 সেকেন্ড পরে দিকে এদিক সেদিক হয়ে যাবে। হ্যাঁ, নাই। তো আলহামদুলিল্লাহ, এখন এখানে তারপর তোমার সাপ্লিমেন্ট কি পাচ্ছেন, লা তাবদিলা লিখালকিল্লাহ। কি বুঝলেন? কোনো পরিবর্তন নেই আল্লাহর এই সৃষ্টি। তাহলে পরিবর্তনটা করছে কারা? আল্লাহর ফিতরাত থেকে বেরিয়ে যাচ্ছে কারা? মানুষ। মানুষ নাম আর কি, আল্লাহর প্রকৃতিতে ফিরে আসছে না, বেরিয়ে যাচ্ছে, আরো বেরিয়ে যাচ্ছে। বাইরে গিয়েই আনন্দ পাচ্ছে। এই জন্য তাবা তাবা তাবা, ফেরো 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 ফেরো, এত ফেরার আহ্বান কেন? মানুষ বেরিয়ে গেছে। ফেরো তোমার নিজের দিকে। তো নিজ অস্তিত্ব কি? স্বয়ং সৃষ্টিকর্তা, তার যে প্রকৃতি, তিনি অদৃশ্য অবস্থি। এটা ভাবতে পারো? এখন পারো ভাবতে? আলহামদুলিল্লাহ। স্বয়ং সৃষ্টিকর্তা অদৃশ্য অবস্তু, সেই অবস্থায় ভাবতে পারো তাকে? কোনো আকারে না। তোমার ইচ্ছাটাকে তুমি দেখো, তোমার ইচ্ছার কোনো আকার আছে? তাহলে ওটা তো আছে, অস্বীকার করতে পারো? নেই। নাসির বলো, আছে তো, ইচ্ছাটা তো আছে, তো তার আকার দেখাও, তোমার ইচ্ছাটা একটু বের করে দেখাও। তাহলে আল্লাহ এটা সুপার ইগো, আমার ইচ্ছাটা একটা ইগো, ওটা একটা সুপার ইগো, ব্যাস এই তো, তার কোনো আকারের দরকার নেই। কিন্তু তোমাকে তো ভাবতে পারতে হচ্ছে তোমার নিজ অস্তিত্ব থেকে, যে আমার যেমন আমাকে দেখাতে পারবো না কাউকে, তো আল্লাহকে আমি দেখতে চাইবো কেন? হয় তা আহাম্মকরা দেখতে চায়। কেন এখানে আনলাম? রাফিউদ দারাজাত যুল আরশ ইউলকি আর রূহ। এখন খেয়াল করো, ওই যে বাবা আদম, প্রথম সৃষ্টি করা বাশার, প্রথম সৃষ্টি করা বাশার, ফেরেশতাদেরকে বলছেন ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মিন রূহি। হ্যাঁ, তাহলে আমার অস্তিত্বের তৈরি করা যে মূর্তিটা, সেই মূর্তিটার মধ্যে আমি আমার চেতনা দিয়ে দেব। কারণ আমরা সেই চেতনা কবে পেতে পারবো? 58-22। পৃথিবীতে কোনো আত্মীয় যখন থাকবে না, তখন আল্লাহ আমার অন্তরে ঈমান লিখে দেবেন, পাঠিয়ে দেবেন এইখান থেকে, সেই উচ্চতর জগৎ থেকে পাঠিয়ে দেবেন আমার পাহারাদার। খালি বাবাকেই রুহ দেন, আমাদেরকে রুহ দেবেন না, আমাদের রুহ দেবেন আপেক্ষিক, শর্ত সাপেক্ষে। খালি সিরাজগঞ্জ আর কিশোরগঞ্জ গেলেই রুহ পাওয়া যাবে না, রুহ তো পেতে হবে। চেতনার মধ্যে তো আনতে হবে, বসাতে হবে আল্লাহকে। আমি বহুবার এই যে পৌত্তলিকদের একটা গানের একটা লাইন তোমাদেরকে বহুবার বলেছি, আমি জানি তোমরা কেউ বোঝো না এটা, কেউ ঠিক এর ধারে কাছেও পৌঁছাতে পারো না, এটাও আমি জানি, তারপরেও বলি যদি কোনোদিন পারো। তাই না? বলি দেবালয় শূন্য কি হয়? দেবালয় তো বোঝো, মন্দির। দেবালয় শূন্য কি হয়, প্রতিমা যদি হয় গো বিসর্জন। বলো নাসিরউদ্দিন শাহ, দেবালয় শূন্য কি হয়? আবার সেখানে আবার গড়ে তোলে। তো এখন আমাদের দেবালয় তো নেই, আমাদের তো দেবালয় আছে, দেহ এবং অন্তরের মাঝখানে কি? সেই দেবালয় যেখানে আল্লাহ আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। কে জায়গা দিচ্ছে, কে আসন দিচ্ছে তাকে? কেউ তো দিচ্ছি না।
বলছি তো না যে প্রভু আমার বক্ষটা খুলে দিলাম, আসো তুমি এইখানে আসো। তো ফাকিম ওয়াজহাকা লিদ্দীন ফিতরাত আল্লাহ আল্লাতী ফাতারান নাস আলাইহা। কোথায় এই সাধনা, কোথায় এই মানে মানসিকতা কোথায়? তো রফিউদ দারাজাত ইউলকি আর রূহ মিন আমরিহি, অর্থাৎ এই মিন আমরিহি তার আদেশের। তোমার ভিতরে যদি তিনি রূহ ফুঁকে দেন, তিনি রূহ এলকা করেন, এখন তো আর ফুঁকে দেবেন না, এলকা করবেন, নিক্ষেপ করবেন। সেই রূহ যদি ফুঁকে দেন, কি সেটা? তোমার ভিতরে একটাই চেতনা থাকবে যে টু ডু অনলি হিজ অর্ডার। করণীয় বলতে আমার কাছে শুধু একটাই, যে আল্লাহ বলেছেন। বুঝেছো? আমার ভিতরে চেতনা এটাই যে আমার করণীয় বলতে একটাই কাজ, সেটা হলো যা আল্লাহ বলেছেন, ব্যাস। আলা মান ইয়াশাউ, ওপরে তার যার তিনি যে চায়। তুই চাস, এখানে খুব জোর ওর, এই জন্য তোমাদেরকেও শোনালাম। হ্যাঁ, এইটা এক সেকেন্ডও যেন এখান থেকে বিরতি না থাকে তোমার। হ্যাঁ, আমি বলে দেবো কিন্তু। এইটা করবি না, একটু আড্ডু করবি। চলো তাহলে, ইউলকি আর রূহ মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি, তার বান্দাদের মধ্যে থেকে যার উপরে তিনি চান নেন। এখানে কিন্তু বাছাইয়ের ব্যাপার আছে। তো বান্দা তো তার হয়নি এখনো। নাসির কি বলো, বান্দা হয়েছো? কি বলো? এখন সেই বান্দাদের মধ্যে থেকে যে চাইবে তার কাছে এলকা করবেন। দূরত্বটা মেপে নাও, দেখে নাও, কারণ ওইটাই আমার একমাত্র সালাম। মনে আছে? চিয়া হাত্তা মাতলাইল ফাজর, বছরে একবার আসে, 1 মাস তার ডিউরেশন। কটা রাত সেই 1 মাসের কাটিয়েছো জেগে, বলো? ভাই দেখো, কথাটা একটু ভাবো। একটা জীবন তো আছে, তুমি বিশ্বাস করো আর না করো কিছুই যায় আসে না। জীবন, পরবর্তী জীবনটা একদম স্পষ্ট। কেউ ভাবতে পারে, কেউ ভাবতে পারে না। এখন যারা ভাবতে পারে না তারা গ্রাহ্যহীন হয়, তারা এই জীবন নিয়েই ব্যস্ত থাকে। কিন্তু যারা একটু ভাবতে পারে তাদের কাছে বসে শোনো যে ভাই তুমি কি সত্যিই ভাবতে পারো ওপারের কথা? হ্যাঁ, ভাবা যায় তো, কারণ এটাই তো অবাস্তব লাগে। যেমন রসুলকে আল্লাহ বলেছেন, বরং ওদের ওই কথাটাই অবাস্তব যে এরপরে আর জীবন নাই। যেখানে পরিষ্কার বলা হচ্ছে ওয়ালাকাদ আলিম তুমান নাশাতাল উলা, যেখানে এই কোরআন পড়ে তোমরা জানতে পেরেছো তোমাদেরকে আরো একবার সৃষ্টি করা হয়েছিল, প্রথমবার সৃষ্টি করা হয়েছিল, তারপর তুমি এখানে, তারপর এখান থেকে চলে যাচ্ছ। তাহলে তুমি কেন ভাবতে পারবা না? কেন বুঝতে পারবা না? এখন যদি দেখো, যদি এইটা বলি, মানে কোরআন এমন এক সাবজেক্ট যে তোমার না বুঝে থাকার কোনো পথ আল্লাহ রাখেনি। পথ একটাই, আমি গ্রাহ্য করলাম না, যেটা হুজুররা করেছে, এটা খোলাই যাবে না। তাই যার যার ইচ্ছা অনুযায়ী মাঠে নেমে 4 ছক্কা মেরে যাচ্ছে, এইটা খোলা যাবে না। আমি পড়া দিচ্ছি, আমি বুঝিয়ে দিচ্ছি আপনাকে। তাহলে আলহামদুলিল্লাহ, এটা দেখো, রফিউদ দারাজাত যুল আরশ ইউলকি আর রূহ মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি লিইউনজিরা ইয়াউমাত তালাক। এখন অনেস্টলি বলো, আগে ইফাত বলো, তুমি সবচেয়ে সিনিয়র আজকে, তুমি সাক্ষ্য দাও, তোমার ভিতরে কিয়ামতের দিনের কোনো চেতনা আছে? আলহামদুলিল্লাহ। নাসির বলো, আছে?
ওইভাবে আসে না এখন। এখনো আসেনি। দেখো দূরত্বটা খেয়াল কর। তুই বল, আছে? আছে, আলহামদুলিল্লাহ। তোরে জিজ্ঞেস করবো না, এই ওটা আমি জানি। ওই জন্য বলছিলাম তুই বললি কেন, আমি তো বলছিলাম যে আমি তোর জিজ্ঞেস করবো না। চেষ্টাটা চলছে। ওই যে দাঁড়িয়ে থাকা দৃশ্যটা ভাই, ওটা যে আপনাকে দেখছি আমি এখনো দেখতে পাচ্ছি এটা। আলহামদুলিল্লাহ। কথাটা বুঝছো যে এখন এর লেইউন জেরাই অমত্তালাক, তাহলে এখন তিনি যদি আমার ভিতরে রূহ এলকা করেন, নিক্ষেপ করেন, তাহলে আমার মধ্যে কি আসছে? আসছে সেই চেতনা, যেই চেতনা আমাকে সেই দিন, যেদিন আমাকে একদিন দাঁড়িয়ে থাকতে হবে তার সামনে, ওইটা সবসময় জাগরুক থাকবে। সবসময় আমি নিজেকে দেখতে পাবো আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি। এটা দেখার জন্য চোখ বন্ধ করা লাগে না। না, লাগেও না। ইয়াউমাহুম বারিজুন, সেদিন তারা সকলেই সামনে চলে আর বেরিয়ে আসবে সব। এখানে লিখেছে আবরণ শূন্য হবে, কথাটা বুঝছো? হ্যাঁ, কিন্তু এখানে বিতর্কিত আবরণ শূন্য ব্যাপারটা যাবে না, কারণ সেদিন অনেকেই বলেন যে ন্যাংটা থাকবে, সবাই উলঙ্গ থাকবে। এই ব্যাপারটাও ঠিক না, কথা বুঝছো? যেহেতু বলা নেই হ্যাঁ কোথাও। হ্যাঁ, মানে বেরিয়ে আসবে সকলেই তার সামনে। হ্যাঁ, ইয়াখফা লা ইয়াখফা আলা আল্লাহি মিনহুম শাইউন, হ্যাঁ, না গোপন থাকবে সামনে আল্লাহর মিনহুম ব্যাপারে তাদের শাইউন, কোনো কিছুই। লিমানিল মুলক আল ইয়াউম, কার জন্য কার সব কর্তৃত্ব আজ? কার জন্য কার সব কর্তৃত্ব আজ? ইন্নাল্লাহা সারিউল আল, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, সেই আল্লাহর যিনি একমাত্র একক এবং তিনি সর্বব্যাপী। এইটা নিয়ে একটু ভেবো জসিম, আল্লাহর এই ব্যাপ্তিটা, এটা নিয়ে একটু ভেবো, কতটা ভাবা যায়, মনটাকে কতটা খোলা যায় তার এই ব্যাপ্তিটা। তাতে কি হবে? এটা তোমার অনুশীলন হবে একটা, আপনারই মনটা বড় হবে। আচ্ছা, মানুষের বেলায় যেমন ব্যাঙের বেলা একটা কুয়োর ব্যাঙ, হাতি দেখেছে বাচ্চারা, তাই এখন বাচ্চাদেরকে দেখাতে গিয়ে আমার চাইতেও বড়, হ্যাঁ এত বড়, পেটটা ফুলিয়ে বলছে এর চাইতেও বড়, এর চাইতেও বড়, ফটাস করে পেটটা ফেটে গেছে। কথাটা বুঝছো? তাহলে এটা কার? এইটা মনে রাখতে হবে, প্রেক্ষিতটা কি? একটা কুয়োর মধ্যে বসবাস করা ব্যাঙ। তো আমরা যারা যারা পৃথিবী নিয়ে ব্যস্ত আছি, সে যদি নিজেকে শনাক্ত করতে পারেন, তাহলে আপনি কিন্তু একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আপনি আবর্তিত হচ্ছেন। আপনার প্রেক্ষিতটা খুব বড় নয়, বিশাল নয়, খোলা নয়। অথচ আমাকে আকাশ পৃথিবী নিয়ে ভাবতে বলেছে। হ্যাঁ, এগুলো কর্তব্যের মধ্যে দিয়েছেন, হিসেব করা একেবারে। তাহলে আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন, আজ বিনিময়ে দেওয়া হবে প্রতিটি ব্যক্তিকে বেমা, তার যা কাসাবাত, উপার্জন করেছে সে লা যালামা আল ইয়াউম, লা যুলমা আল ইয়াউম, কোনো বঞ্চনা নেই আজ, কোনো অন্যায় নেই আজ। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আনজিরহুম, এখন রাসূলকে বলছেন এখন সাবধান করো তাদেরকে, ইয়াউমাল আযিফা, সেই দিনটা সম্পর্কে যেটা আসছে, কামিং। তোমার কাছে তেমন লাগে? দিনটা এগিয়ে আসছে না? তাই না সিরাজ ভাই? লাগে? আমিন। তোর কাছে তো এরকম মনে হয় না? হয় যে দিনটা আসতেছে?
বলে দেয় কি করবে ও, ও মনে করতে চায় কিন্তু ভুলে যায়। এই আল ইয়াউমাল আজিফা, যে দিনটা কামিং আসছে, এখন এইটা আপনি ওই সেই কেয়ামত কবে আসবে সেটা ছেড়েই দেন। আপনি যে মৃত্যু আপনার ঘনিয়ে আসছে এটাও কি দেখতে পান? নাও। আপনি বেঁচে আছেন বেঁচে থাকার আনন্দে, এটাই হলো কুফর। নাসির কথাটা বুঝছো? মানে আমরা যে কুফরের মধ্যে আছি, কুফর মানে জুলুমাত, অন্ধকার। তো সেই অন্ধকারটা কি আসলে? অন্ধকারটা হলো বেঁচে থাকার আনন্দ। খেয়াল করো, যেটা টেকনিক্যাল ব্যাপার, টেকনিক্যাল ব্যাপারটা হলো যে একটা মানব অস্তিত্ব এমন যেটা অনিবার্য ধেয়ে যাচ্ছে মৃত্যুর দিকে। এক, সে যাচ্ছে কোন দিকে? মৃত্যুর দিকে। সে দেখতে পাচ্ছে যে অনেকগুলো বছর সে ছাড়িয়ে এসেছে, প্রত্যেকটা মুহূর্ত মৃত্যুর সম্ভাবনাকে সে ঠেলে ঠেলে সামনে নিয়ে এসে এগিয়ে আসছে। ওদিকে আবার তার মৃত্যু তার দিকে এগিয়ে আসছে। অথচ আমাদের মধ্যে ইকতারাবাল নাসি হিসাবাহুম ওয়া হুম আলা ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, ফিরেও তাকাচ্ছে না সেদিকে। ধর আমি বলিনি, আল্লাহ বলছেন। এখন একটু খেয়াল করে তাহলে কতটা সচেতন হতে হচ্ছে। ওই জন্যই বলি যে ভাই, আমি তো স্থূলভাবে বলি যে ভাই নাই, কোনো সময় বলে তোমার কিছু নেই। তুমি এখন যখন নিজের দিকে তাকাবা তখন তুমি দেখবা যে আমার আসলে কিচ্ছু নেই, কিচ্ছু নেই তোমার। তবুও ফিরতে ইচ্ছে করে না, তখনই তোমাকে সন্দেহের চোখে দেখতে হবে। তাহলে তোমাকে তুমি সন্দেহ করো? পরকালে আল্লাহর সামনে দাঁড়িয়ে তোমার দেবার মতো বলার মতো কিছুই নেই, তবুও তুমি বেশ এনজয় করছো ওই জীবনটাকে, বেশ ভালোই তো লাগছে জীবনটা। কেমন করে সম্ভব? তো আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম, কোনো অন্যায় হবে না আজ। ইন্নাল্লাহা সারিউল হিসাব, কার্যত আল্লাহ ক্ষিপ্রতর, ক্ষিপ্রতর হিসাবে, সকল হিসাব। ওয়া আনজিরহুম ইয়াউমাল আযিফা, এবং সাবধান করো তাদেরকে যে দিনটা আসছে। ইদিল কুলুবু, যখন হৃৎপিণ্ডগুলো, লাদাল হানাজের, উঠে আসবে কণ্ঠনালীতে। কি বুঝলি? কাযিমিন, আর আমরা ঢোক গিলতে থাকবো। ঠেলে হৃৎপিণ্ড বেরিয়ে আসতে যাইবে গলা দিয়ে, আর আমরা ঢোক গিলতে থাকবো। হ্যাঁ, মানে তুমি বর্ণনাটার দিকে তাকাও, তাহলে এটাকে কোনো নাম না দিলে যেমন ভয়, আচ্ছা ভয় তো কত রকমেরই ভয় পাই, কিন্তু এই চিত্রটার দিকে তাকাও, হৃৎপিণ্ড ঠেলে বার হয়ে আসছে, স্যার আমি ঢোক গিলছি। কতটা আতঙ্কিত হলে এই অবস্থাটা হবে আমার। মা লিয-যালিমিনা মিন হামিমিন, নেই যারা সর্বনাশ করেছে, নিজেদের কোনো প্রাণের বন্ধু নেই, কোনো আপনজন নেই। ওয়ালা শাফিঈন, আর না কোনো সুপারিশকারী। ইউতা, যার কথা মেনে নেওয়া হবে, অর্থাৎ যার সুপারিশ করলে তার কথা মেনে নেওয়া হবে, নেই এমন কেউ। তো এই সর্বনাশটা করছি, আমরা তো করেছি, আমরা জীবনে সর্বনাশ করে বসেছি। এখন যখন ফেরার সুযোগটা আল্লাহ দিয়েছেন, নিচ্ছি কি সে সুযোগটা? সেটাও নিচ্ছি না। দেখ কত বড় হতভাগা, চিন্তা কর। এই জন্যে তোমার কথা হলো যে এই প্রশ্ন করবে, ওই প্রশ্ন করবে, ওটা নিয়ে পড়বে, কারণ তখন তুমি জানবে আল্লাহ তাআলার একটা আদেশই খালি মনের মধ্যে বসিয়ে নেবা। কথা বই রাখা তা বহুমুল জাহিলুনা ক্বালু সালাম। ভাই আমি ক্ষমা চাই আপনার কাছে।
হ্যাঁ, আমি অ্যাপ্লাই করে দেখেছি, জোকের মুখে নুন পড়ে বা চুন পড়ে, একদম গুটিয়ে যায়। ক্ষমা চাচ্ছেন কেন? না ভাই প্লিজ, আমি এভাবে একটা কথাই বলবো না। আমার বলার কথা ছিল, আমার দায়িত্ব ছিল, কোনো কিছু বলতে যাবো না। কারণ তোমার এখন ইতিমধ্যে এই স্মার্টনেস এসে যাওয়া দরকার, তোমার এই আন্ডারস্ট্যান্ডিং এসে যাওয়া দরকার আসলে কোনটা নেবে আর কে নেবে না। এক কথায় দুই কথাই বোঝা যায়। এবার আসো 19-এর প্রথম আয়াতের শুরুতেই ইয়া আলাম, তিনি জানেন খায়নাতাল আয়ুন। এখন বুঝছিস? আমার দিকে তাকা, এদিক ওদিক তাকিয়েছিস না? ভদ্র ছিল, হ্যাঁ, খুবই ভদ্র ছিল। তাহলে আর কার কাছে জিজ্ঞেস করবো? তুই যখন হ্যাঁ, আপনি জানেন বলো ভাই। এখন এটা যার জানা আছে, কথা বললে সে চোখের খেয়ানত সে করতে পারে না। তুমি ভালো ছিলা, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে রক্ষা করেছেন। এই ভালো তোমার নিজের ভালো, এখন তুমি সচেতনভাবে ভালো। তো চোখের খেয়ানতটা কি? অর্থাৎ চোখে যেটা আল্লাহ তাআলা লিগ্যাল করেননি সেটা দেখা ঠিক না। বা সিম্পল এইটাই বোঝো। কিন্তু আমাদের সিনেমাটা না দেখেছি হ্যাঁ, ওগুলো তো এখন যেটা করেছি তো করেছি। খেয়ানতের তো অভাব নাই। হ্যাঁ না, হঠাৎ করে আমাদের হ্যাঁ, সিনেমা দেখেছি, দেখে না কি বলেছে, দেখেছি সিনেমা। দেখেছে সে তো করেছিস, সে তো আল্লাহ বলছেন ওটা ধরবো না। মানে ওইটাকে চোখের খেয়ানত সেটা বুঝতে পারে না। সেটাই। না না, চোখের খেয়ানত হয়ে যায় মানুষের দ্বারা, আমার কথাটা বল। হয়ে যায়, হয়ে যায়। চোখকে বিশ্বাস করা না ঠিক না। ভাই আমার মনে হয় এখানে যারা আমরা আসছি সবার একটা লেভেল ছিল, যার জন্য আলাপ নিয়ে আসছে না আসল কথা নেই। হ্যাঁ, বটে বটে, নিঃসন্দেহে নিঃসন্দেহে ভাই, নিঃসন্দেহে ভাই, কোনো সন্দেহ নেই। কারণ একটা জিনিস কি, অন্যায় বোধ, পাপ বোধ, এগুলো যাদের মধ্যে আছে তাদেরকেই আল্লাহ পথ দেখান, তাদেরকেই আল্লাহ পথ দেখান। যেমন মনে করেন একদিন যখন ভাবতে গেলে কিছু একটা হয়তো বা ভুল হয়ে গেছে, ভুল হয়ে যাচ্ছে, সন্ধানটা এমনি দেননি আল্লাহ, এজন্যই দিয়েছে খাদের কিনার থেকে উঠে উঠে কেমনে কেমনে একেবারে। ফানকাযাকুম মিনহা, তোমরা ছিলে একেবারে গভীর আগুনের গর্তের কিনারায়, সেখান থেকে রক্ষা করেছেন তোমাদের। জুলুমের থেকে নূরের দিকে, আমরা কি নূরের দিকে নূরে যাইতেছি? সবাই তো জুলুমকারী। ও সেটাই। আলহামদুলিল্লাহ, ইয়ালামু খায়নাতাল আয়ুন, ভয় লাগে খুব। হ্যাঁ, ওমা তুখফিস সুদূর, আর যা কিছু গোপন করে বুকগুলো, বুকের বাসনাগুলো গোপন যেগুলো করে, কারো কাছে প্রকাশ করে না, তিনি তাও জানেন। চোখ দিয়ে এদিক ওদিক কি দেখো, কি দেখতে চাও, তাও তিনি জানেন। মনে মনে কি চিন্তা করতে কি ভাবো, তাও তিনি জানেন। আল্লাহু ইয়াকদি বিল হক, আল্লাহ যে কোনো মীমাংসা দেবেন, তাই না, সত্যের নিক্তিতে, সত্যের নিক্তিতে। ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি, তারা যারা ডাকে পরিবর্তে তার, লা ইয়াকদিরুনা বিশাইইন, তারা তো কোনো কিছু সিদ্ধান্ত দিতে পারে না, কোনো কিছুরই সিদ্ধান্ত দিতে পারে। ইন্নাল্লাহা হুয়াস সামিউল বাসীর। আচ্ছা, তিনি কেমন করে দেন তিনি সিদ্ধান্ত? এই জন্য তিনি সব শোনেন, তিনি সব দেখেন। এরকম আর কে আছে? 41। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। 41 নম্বর সূরা, 41-22। হ্যাঁ, 41-22 দাও, বিরাম দাও। বিরাম দাও, বিরাম।